আপনি জীবনে যা প্রাপ্ত করেছেন সেটি কারোর থেকে কম নয়। যেটি আপনি জীবনে পাননি তার জন্য কোনো দুঃখ পাওয়ার কারণ নেই। আর আপনি যেটি বর্তমানে পেয়েছেন সেটি লাজবাব, আর যেটি পাবেন সেটি এক স্বপ্ন। দুবাইতে এসে বাগেশ্বর ধাম সরকার লক্ষ লক্ষ হিন্দু ও মুসলিম শেখদের সামনেই এই কথা বললেন। বন্ধুরা, সনাতন সংস্কৃতি আজ পৃথিবীর প্রায় প্রত্যেকটি কোনায় কোনায়, প্রত্যেকটি রাজ্যের অলিগলিতে তার প্রভাব বিস্তার করে ফেলেছে। বহু মানুষ সনাতন ধর্মে ফিরে আসছেন এবং তারাও ফিরে আসছেন যারা একসময় ভুল মানুষের দ্বারা দিগ্ভ্রম হয়ে, প্রভাবিত হয়ে অথবা লোভের কারণে সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মকে গ্রহণ করে নিয়েছিলেন। আরও আশ্চর্যের বিষয় তো হলো এটি যে ইসলামিক দেশের পূর্বজরা ভারতের হিন্দু মন্দিরের ওপর আক্রমণ করে মন্দিরের মূর্তি ভেঙে সম্পত্তিকে লুট করে পালিয়েছিল, আজ সেই সব দেশেই তৈরি হচ্ছে মন্দির, শ্রেষ্ঠ কারিগর দিয়ে খোদাই করা হচ্ছে মূর্তি, পরানো হচ্ছে দামি অলংকার, যেখানে নত মস্তক হচ্ছেন মুসলিমেরাও। আর এখন সেই মুসলিম দেশের মধ্যেই দুবাইতে পৌঁছে গেলেন বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। দেশ জুড়ে হিন্দুদের না কেবল তিনি সঠিক পথ দেখাচ্ছেন, তার সঙ্গে কঠোরপন্থীদের বিরুদ্ধে আওয়াজ ওঠানোরও সাহস দিচ্ছেন। এটি কারণ যে বাগেশ্বর বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর নাম শুনতেই কঠোরপন্থীদের মুখ হলুদ হয়ে যায়। আর সেই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি এবার দুবাই পৌঁছাতেই দুবাইয়ের শেখ তাকে নিজে গাড়িতে নিয়ে আসলেন। তাকে স্বাগত জানাতে তার পা ছুলেন আরও কিছু মুসলিম শেখ। তবে এই জিনিসগুলি হজম হচ্ছে না অনেকেরই। সম্পূর্ণ ঘটনাটি কি জানবো এই ভিডিওতে। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে লাইক করে কমেন্টে লিখুন জয় বজরংবলী। ভারতে পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর দরবারে অনেকবারই শেখদের দেখা গিয়েছে, যারা সুদূর আরব ও দুবাই থেকে এসেছিলেন বাবার কথা শোনার জন্য। যারা রিয়াল মুসলিম তারা বরাবরই বাবাকে শ্রদ্ধা করে আসছেন, কিন্তু যারা কনভার্টেড তারা কখনোই বাবাকে অ্যাকসেপ্ট করতেই পারেননি এবং সুযোগ পেলেই কটু শব্দের প্রয়োগ করতেও থামেন না তারা। বন্ধুরা, বাগেশ্বর ধাম সরকারের পীঠাধীশ্বর তথা প্রবচনকারী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সংযুক্ত আরব আমির শাহিতে পৌঁছেছেন। তিনি গত শুক্রবার দুবাইতে পৌঁছান, আর পৌঁছানো মাত্রই দুবাইয়ের শেখ তাকে নিজের গাড়িতে করে নিয়ে আসেন। আর যে গাড়িতে বসে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এসেছিলেন সেটি কোনো সাধারণ গাড়ি ছিল না, বরং বিশ্বের সবথেকে এক্সপেন্সিভ গাড়ি রোলস রয়েস ছিল। সেখানে পৌঁছানোর পরই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দুবাইকে নিয়ে প্রশংসা করেছেন। দুবাইয়ের মাটিতে পা দিতেই তাকে শেখরা উষ্ণ স্বাগত জানান এবং হাত ধরে তাদের সাথে নিয়ে যান। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে দুবাইয়ের স্বাগত জানান আবদুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ডক্টর বু আবদুল্লাহ। এই সময় সেখানকার লোকেরা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর গোলাপ ফুল বর্ষণ করেন এবং তাকে একজন জ্ঞানী ব্যক্তি বলে অভিহিত করেন। অন্যদিকে ধীরেন্দ্র শাস্ত্রীকে স্বাগত জানানোয় নিজেকে সৌভাগ্যবান বলেছেন ডক্টর আবদুল্লাহ। এদিন দুবাইতে বসবাসকারী ভারতীয়রাও তাকে স্বাগত জানাতে আসেন। ধীরেন্দ্র শাস্ত্রী 22শে মে থেকে 26শে মে পর্যন্ত দুবাইতে একটি প্রবচন অনুষ্ঠানে যোগ দেন। সেই সময় একই সাথে ধীরেন্দ্র শাস্ত্রী 3 দিনের হনুমান কথাও করেছেন। ধীরেন্দ্র শাস্ত্রী দুবাইতে এসে এতটাই আপ্লুত হয়েছেন যে তিনি দুবাই থেকে একটি ভিডিও প্রকাশ করে বলেছেন যে তিনি সংযুক্ত আরব আমির শাহীকে বিশ্বের সবথেকে নিরাপদ এবং সবথেকে সুন্দর দেশ বলে মনে করেন। बहुत अद्भुत है और यहाँ के लोग बहुत प्यारे हैं और यहाँ पर रहने वाले लोग भी बहुत प्यारे हैं। तो हम यहाँ आकर बहुत प्रसन्नचित्त हैं। रंगीन है दुबई और कल्चर से भरी हुई, अन्य विविध संस्कृतियों से भरी हुई है। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন, আমরা দুবাই পৌঁছেছি। এটি একটি চমৎকার জায়গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দর্শনীয় এবং মানুষজনও খুবই ভদ্র। বিশ্বের সবথেকে নিরাপদ দেশ হচ্ছে দুবাই। এখানকার আরও একটি ভালো জিনিস হলো এখানে সব সংস্কৃতি ও ধর্মকে সমানভাবে সম্মান করা হয়। আমরা হনুমানজির কাছে প্রার্থনা করব যে যেন এই দেশ বিশ্বে আরও বিখ্যাত হয় এবং দেশে শান্তি বিরাজ করে। দুবাইয়ের প্রশংসা করতে গিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী সবাইকে এখানে এসে কয়েকটা দিন কাটিয়ে যাওয়ার পরামর্শও দেন। তার দুবাই সফরের জন্য দুবাইয়ের শেখরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। আর ওইদিকে দুবাইয়ের বিজনেসম্যান ডক্টর আবদুল্লাহ, যিনি বাবাকে রোলস রয়েস করে নিতেও গিয়েছিলেন, তিনি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজির সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন এবং লেখেন, দুবাইয়ে স্বাগত জানিয়ে গুরুজি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে সম্মানিত করছি। তার দুবাই সফর আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ এবং এটিকে ভারত ও সংযুক্ত আমির শাহীর মধ্যে সাংস্কৃতিক বন্ধন এবং আধ্যাত্মিক ঐক্য উদযাপনের একটি উপায় হিসেবে দেখা উচিত। কিন্তু সেই পোস্ট দেওয়ার পরেই কঠোরপন্থীদের জ্বলে যায়।
তারা পোস্টে অনেক অশ্রাব্য গালিগালাজও করেছে। এই জিনিসটি ডিফেন্ড করে অনেকে মন্তব্য করেছেন যে স্থান থেকে ইসলামের উদয় হলো, যদি তাদের কোনো সমস্যা না থাকে তাহলে কনভার্টেডদের কেন এত সমস্যা হচ্ছে। আর বন্ধুরা, বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর প্রোগ্রামে প্রচুর সংখ্যক লোকও আসেন। অনেক মুসলিম শেখ এসে বাবাকে প্রণামও করেন, বাবার কথাও শোনেন। এই অনুষ্ঠানে আসেন বলিউড অ্যাক্টর বিবেক ওবেরয়ও। তিনি বাবাকে নিয়ে বলেছেন যে ফিল্মি যারা হিরো হয় তারা তো পর্দায় অনেক কিছুই করে, কিন্তু আমাদের মহারাজ মাটির সঙ্গে জুড়ে অনেক বাধা কাটিয়ে ঈশ্বরের কৃপা দৃষ্টির সাহায্যে হনুমানজির কৃপা দৃষ্টিতে এখানে পৌঁছেছেন এবং লক্ষ লক্ষ গরিব মানুষের দুঃখ কষ্টকে দূর করেছেন। এর থেকে সুন্দর আর কি হতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। ধন্যবাদ।